যেখানে যাবো দেখ না ভুলুটা সব সময় সঙ্গে আছে, সব সময় বাগানে, কলে, কোথাও গেলে সারাক্ষণ। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী আবারও চলে এলাম আমার রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে রান্নাঘরে শেয়ার করব। থানকুনি পাতা। এই থানকুনি পাতা এর আগে অনেক দিন আগে আমি একটা রেসিপি করে ভিডিও করে দিয়েছি। কত সুন্দর একটা থানকুনি পাতাটা কি সুন্দর বিছিয়ে আছে দেখো, বড় বড় টাকার মতন ভর্তি হয়ে গেছে। আর এই থানকুনি পাতা বাটা এটা আজকের একেবারে আমার ছেলের অনুরোধে। আমার ছেলের খুব প্রিয় এই থানকুনি পাতা, আমাদেরও সবাই ভালো লাগে খেতে। তো আজকের বললো মা আজকে থানকুনি পাতা গরম গরম ভাতে সর্ষের তেলে। তো সেই জন্য চলে এলাম বাগানে এই থানকুনি পাতা তুলবো বলে। আর তোমরা দেখতেই পাচ্ছ থানকুনি পাতাটা এত সুন্দর হয়েছে, সবুজ ঢলঢল করছে একদম। আর বড় বড় টাকার মতন একদম কি সুন্দর বিছিয়ে আছে দেখো। তবে অনেক কষ্ট করে কিন্তু থানকুনি পাতাটা তৈরি করতে হয়েছে। এখন তো আগেকার মতন আর কোথাও পাওয়া যায় না। তখন গাছের গোড়ায় গোড়ায়, তাল গাছ, নারকেল গাছের গোড়ায়, রাস্তার ধারে ধারে, ঘাসের ভিতরে তো হয়ে থাকে। আর এখন তো তা পাওয়াই যায় না। আর থানকুনি পাতা বাটা বিশেষ করে কোন কোন বন্ধুর ভালো লাগে অবশ্যই কেউ কিন্তু আমায় জানাবে। আমি জানতে চাই আমার মতন কোন কোন বন্ধুরা থানকুনি পাতা খেতে ভালোবাসে। তো চলো আমি কিছু তুলে নিয়েছি, রান্নাঘরে দেখা হবে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, এবার শিলে বাটবো। একদম সবুজ কচকচে থানকুনি পাতা। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর এমন কোনো সময় নেব না, একদম 5-10 মিনিট হবে না, 5 মিনিটও হবে না। আর সঙ্গে নিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা, একসাথে বাটবো। আর নেব সামান্য নুন। এই থানকুনি পাতাটা কতটা উপকারী আশা করি তোমরা সবাই জানো কম বেশি। অতিরিক্তভাবে উপকার তো পেটের দিক দিয়ে। অবশ্য একটা বিশেষ কথা আছে, অনুকূল ঠাকুরের শিষ্য যারা, ওনারা কিন্তু থানকুনি পাতা বেশি ব্যবহার করেন। আমার বাটা হয়ে গেছে, এবারে সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল দিলে কিন্তু খুব ভালো লাগে। এই থানকুনি পাতা সর্ষের তেল মাখিয়ে, কাঁচা সর্ষের তেল মাখিয়ে খাওয়াটা যে কতটা ভালো লাগে কিছু বলার নেই। যাচ্ছে, একটু দাঁড়াও। আমি খেতে বসলাম, আর এই থানকুনি বাটা দিয়ে ওদিকে মাছ ব্যাপারী রাখছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, যাচ্ছি। তো আজকের এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা শুরু থেকে দেখার জন্যে অবশ্যই ধন্যবাদ জানাই তোমাদের। এই থানকুনি পাতা বাটাটা কেমন হয়েছে আমায় কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই করে কে কে ভালোবাসো খেতে জানাতে ভুলো না।